তার কারণে তার 20 বছর জেলে হয়ে গেছে। ও জেলে আছে 20 বছর, দেখো নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। তার নাম কোর্ট, তার নাম বিচারালয়। তো মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, এরপরেও শিরকের মতো বড় পাপ নয়। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। ভুলেও কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না। এখন কিন্তু মনে হবে মাটির উপরে সবচেয়ে খারাপ আর মা, এটা মনে হবে। অবাক, যা বলি তা উল্টা করে। সবটাই দেখবেন আপনার মায়ের উল্টা, আপনার মায়ের একটাও ঠিক নয়। ঘটনাও ঠিক আছে যে উল্টা করছে, এই কথাও ঠিক। যেদিন মায়ের চুমা খেতে পারে সেদিন মাকে ভালোবাসতে হবে, এর নাম ভালোবাসা নয়। যেদিন মা সবটাই উল্টা কথা বলছেন, আর যেদিন স্ত্রী বলছে যে তোমার মাকে আমি দেখবো, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো মানে যাও তুমি দেখো গা, সেই দিন আপনি কি করবেন? ওইটা আল্লাহ দেখতে চাচ্ছেন, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাচ্ছেন। ভুলেও কোনোদিন বাপ মায়ের অবাধ্য চলবেন না। যা হবে হবে, শুলে হোক আর ফাঁসি হোক, সংসার থাকার যাক, বউ ছেলে মেয়ে থাকার যাক। ভুলেও কোনোদিন পিতামাতার অবাধ্য চলবেন না। চুপ থেকে সময় কাটাবেন, বিষ খেয়ে হজম করবেন, তবু আপনি বাপ মায়ের অবাধ্য যাবেন না কোনো সময়। যা বলছে বাপ মা বলতে দেন তাকে, যা করছে করতে দেন, পরামর্শ দিয়ে হয় না হয় না হয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, তবুও তা শিরকের মতো নয়। অবাক পাপ শিরক। দুনিয়াতে একটা পাপ আছে, তার ভাষাগুলি শুনতে খুব ভারী লাগে। এইভাবে ভাষা পৃথিবীর কোনো পাপের জন্য আল্লাহর নবী উল্লেখ করেননি। জেনা একটা ঘৃণিত পাপ, জেনা একটা জঘন্য পাপ। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে মারতে 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 একবারে জানে মেরে ফেলতে হবে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে বাঁচিয়ে রাখার দুনিয়াতে কোনো পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষকে বাঁচানো যাবে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তো সরকারের পক্ষ থেকে আপনাকে ফাঁসিতে উঠানো হয়েছে। আমার বাপ মা দৌড়িয়ে এসে বলছে থাক থাক থাক, না আমরা কেশাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আপনাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে, আপনি বেঁচে গেলেন। 2, আপনি কোরআন মাজিদের ব্যাপারে বলেছেন যে কোরআন মাজিদ মানি না, তো আপনি মোরতাদ। তো এখন মোরতাদ যেহেতু অমুসলিম, আপনাকে হত্যা করতে হবে, ফাঁসে দেওয়া হয়েছে বা ফাঁসে দিবে এই জন্য নিয়ে গেছে। তখন আপনি বলছেন ভুলেছে ভুলেছে ভুলেছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আপনাকে নামিয়ে নিয়ে আসতে হবে, আপনার হত্যা হবে না। মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। ঘুরে ওই কথা আবার নিয়ে আসতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার এসে পৃথিবীতে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পথও কোনোদিন আর বের হবে না। বিচার হলো না, তওবা করবেন, ক্ষমা হতে পারে, হবে আশা করি ইনশাআল্লাহ। তো জেনা ঘৃণিত পাপ, তবে ভাষা এত নয়, দুর্বল নয়। সুদের পাপের ভাষা খুব কঠিন, মানে শুনতেই কেমন কেমন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা এখন দেখলেন কত ঘৃণিত পাপ, তার উপর বলছে 36 বার জেনা করলে অত বড় হবে না 1 টাকা সুদ খেলে যত বড় হবে। সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার, সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়।
আর ওটা আল্লাহ বলেছেন যারা সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে। সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকিগুলো দেশ ফকির হয়ে যাবে। সুদ খাওয়ার কারণে দেশের দু একটা লোকের কাছে টাকা চলে যাবে, বাকি লোকগুলো কি হয়ে যাবে? নিঃস্ব ফকির হয়ে যাবে, হতে হবে। ওটা আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, সুদ মানুষকে ভিক্ষুক বানায়, আর দান করলে মানুষের টাকা বেশি হয়ে যায়। একথা আল্লাহ। কাজে আপনি সুদ খেয়ে টাকা বেশি করেছেন, হয় আপনি ভিক্ষুক হবেন, নাহলে আপনার ছেলে ভিক্ষুক হবে, হতে হবে আজর কাল হোক। ওখান থেকে ফিরে আসার কোনো পথ নেই, যেহেতু আল্লাহ কথা বলেছেন। এরপরেও শিরক যত বড় পাপ, সুদ খাওয়া পাপ তত বড় নয়। কিভাবে? বিচারের মাঠে যখন আদম সন্তান উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা আসবেন বিচারের মাঠে, এসে বলবেন ইয়া আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লা তাইতানি বেকরাবিলার যে খতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শায়া লা তাইতু বেকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ, তোমাদের পাপে একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ বলছি, যদি তোমাদের শিরকি পাপ না থাকে, তাহলে আমি আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দিলাম। ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যদি পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যায়, আর যদি তোমার শিরক না থাকে, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ যত আমার ক্ষমা তত, 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 যদি শিরক না থাকে। এটা ফরিদপুর, মানে মাগুরা মানে ফরিদপুর, মানে শিরক দিয়ে পুরো হয়ে আছে, ভর্তি হয়ে আছে। এখানে কত হুজুর আছে তাবিজ লেখে, সুন্দর করে কোরআন মাজিদে তাবিজ লেখে গলায় দিয়ে দিয়েছে, কিন্তু বলছে সব মনের আশা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে শিরক করলো। এটা আমি বলিনি, আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি একজন অনুবাদক মাত্র, কোনো কথা সহজে উল্টানোর চেষ্টা করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব কোনো কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাৎক্ষণিক আপনি তার বিচার করার চেষ্টা করবেন না। অন্তত 6 মাস দেখবেন যে কথা ঠিক না বেঠিক তদন্ত করে দেখি, তারপরে কথা বলবেন। আমি তো মানুষ, ভুল থাকতেও পারে, তবে আমার শতবার দেখা আছে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আমি শিরকের সিরিয়াল দিতে পারছি না। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, নাম শুনেছেন কোনোদিন? বইয়ের নাম কে বড় ক্ষতিগ্রস্ত। এই বইটাতে পাপের, শিরকের পাপের সিরিয়াল দেওয়া আছে। খালি দুটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন পৃথিবীতে দুটা পাপ আছে, সেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তাই একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যাবে, এটা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে। তাহলে তো এখন দেখতে হয় কোনটা কোনটা শিরক। জন্মদিবস শিরক কিনা, দিবস শিরক কিনা, মা দিবস, বাপ দিবস, কত দিবস আছে দেশে।
ফার্স্ট জানুয়ারির 1 তারিখে জেনা করতে হবে, আরো কত দিবস। যে শিক্ষিত মানুষ, আপনি মনে কিছু নিয়েন না, আজকের বৈঠকে অনেক শিক্ষিত মানুষ, অনেক মাস্টার আছেন। আপনার বিদ্যাকে আমি অপমান করতে আসিনি, তবে নিজের বিদ্যা দিয়ে নিজে কাজে নেওয়ার চেষ্টা করবেন। বিচারের মাঠে কিন্তু আপনার কেউ সাথ দেবে না। আপনি হোশিয়ার মানুষ, শিক্ষিত মানুষ, মঞ্চে বসে আছেন, আপনাকে আমি কষ্ট দিতে রাজি নই, তবে আপনি মনে রাখবেন বিচার কিন্তু স্বাভাবিকভাবে হবে না। বিচার মাঠের একটা গতি হলো মানুষের কর্মকে দেখানো হবে। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এইভাবে একবারে টিভির পর্দার মতো আপনার পাপকে দেখতে পাবেন, নেকি পাপ দেখতে পাবেন। এই ছেলে, তুমিও দেখতে পাবা কখন আজকে তুমি তোমার ভাবিকে মোটর সাইকেলে করে নিয়ে এসছো, তাই না? এইটা তুমি ওইভাবে দেখতে পাবা। ওটা আমি বলিনি, এটা আল্লাহ বলছে। কখন তোমার কোন বান্ধবীর সাথে ঘুরেছ, ওটা আল্লাহ ঠিক করে রেখেছেন, তোমাকে ওইভাবেই দেখাবে। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কত কঠিন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, সব লেখা আছে, আরবি পড়তে পারলেও পড়তে পারবেন, না পারলেও পড়তে পারবেন। খাতা দেওয়া হবে আপনার হাতে, আপনি পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আরেকটা পদ্ধতি, 4টা পদ্ধতি, আপনার পদ্ধতিতে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে। আরেকটা পদ্ধতি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবীতে যা কিছু ঘটছে, মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। পৃথিবীর জন্মের দিন একে এমন ভাবে যন্ত্র রেডি করে রেখে দিয়েছে যে ভেঙে যাওয়া পর্যন্ত সব কথা ধরে রাখছে। বিচারের মাঠে সব মাটি টপ 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 করে কথা বলবে, জীবনে যা করেছে। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কোথায় তুমি তোমার চাচাতো বোনের সাথে অন্যায় করেছো, মাটি সেদিন টপ টপ করে বলে দিবে। কোথায় তুমি অশ্লীল কাজে লিপ্ত হয়েছ, কোথায় তুমি সুদের অঙ্ক লিখেছ, ঘুষের অঙ্ক লিখেছ, মাটি ওটা ধরে রেখেছে। আল্লাহ বলছেন টপ 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 করে সব বলে দিবে। 4, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বিচারের মাঠে আমি মুখগুলি সিলাই করে দেবো। হাতে কথা বলবে, পা বলবে হাত তুমি ঠিক বলেছ। অবাক, আপনার হাতে আপনার বিরুদ্ধে কথা বলবে, পা তখন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। 4টা পদ্ধতিতে আপনাকে অপমান করা হবে। সেই দিন কেউ আপনার সাথ দেবে না। অতএব সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা করবেন না, যা হবে হবে। সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা করিয়েন না। এই ছেলে, তোমার মা ভদ্র ঘরের মহিলা, তোমার নানা হাজি মানুষ, তোমার দাদা চৌধুরী মানুষ, এদেশের মাগুরা জেলার সম্মানী মানুষ। তোমার দাদাও হজ করেছে, আর তোমার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে ভাইয়া আসো, ভাইয়া আসো, চা খেয়ে যাও, ভাইয়া আসো। তোমার মা এত পচে গেল কি করে? তোমার মা লোককে চা খেতে ডাকে, ভাইয়া আসেন চা খেয়ে যাও। ছি ছি ছি, থু। তোমার বাপ নানাও তো ভালো মানুষ, তোমার দাদাও তো ভালো মানুষ, তোমার মা এত পচে গেল কেন? তোমার মা কি চায়, এতে কি করতে চায়? তোমাদের দেশে হিন্দু মেয়ে নাই, ওই দাঁড়ায় দে, ওই নির্বাচনে যায়, তোমার মা কেন? শুনুন, পৃথিবীতে 2টি পাপ আছে, যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শিরক। যেই পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদআত। পৃথিবীতে 2টা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। 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 বাপ মারা গেছে, ছেলে ধনী মানুষ, ঢাকায় চাকরি করে,
গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়াইয়েছে দেশবাসীকে। খালা ফুফু বলছে, বেটা তোর তো টাকা পয়সা আছে বেটা, তোর বাপ মারা গেল, একটু মানুষকে খাওয়ালি না বেটা? তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা, ওইটা তো মানুষের ময়লা, ওটা তোমার বাপের গায়ের ময়লা, ওইটা শুধু ফকির মিসকিন খাবে। তো তোমার আর এক চাচা এসেছে 5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, সে এই ময়লা খাবে কি করে? খাবে কি করে? তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছো, তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা, ধর্মকে পাগল পেয়েছ। 40 দিনের দিন তুমি গরু জবাই করলে কেন? তার মানে তুমি শিরক করেছ। তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাইয়ে বিদাত করেছ, তুমি শিরক করেছ, তুমি বেদাত করেছ, তুমি শিরক করেছ, তুমি বেদাত করেছ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত আর বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জবাই করে খাওয়াই দিতে হবে। এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। বাপ মরে গেছে, কিছুই যদি বলতে না পারো তাহলে বলবা আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই তোমার বাপের জন্য অনেক। কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও, আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও, আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরু জবাই করে দিয়ে সবাইকে খাওয়া দিতে হবে, ওটা তো সাদকা, তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে না ওই ধনী মানুষটা খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর পেয়ে নিয়েছেন, তখন বলছেন লাউলা আন্নী আখাফান তাকুনা মিনা সাদাকা লাকাবতুহা। ও খেজুর, যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাদকার হতে পারো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খেয়ে নিতাম, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে, আমি এই জন্য তোমাকে খাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার খেজুরের পাশে বসেছিলেন, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বলছেন লেতরা কিক কিক, বমন করা, হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। তুমি জানো না আমার সারতা? তুমি জানো না ইন্না লানা কোনো সাদকা, আমরা সাদকা খাই না। আরে আমি তো খাই না, আমার বংশ খায় না, আমার বংশ তো খায় না, আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না, তার উপরে হারাম। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা খায় না, আমার বংশ সাদকা খায় না, আমার বাড়ির কাজের লোকে সাদকা খায় না, সাদকা হচ্ছে মানুষের ময়লা। হোসাইন, তুমি সাদকা মুখে দিলে কেন? তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকে তোমাকে বমন করে আমি সাদকা বের করে ফেলে দিলাম। হাদিস বুখারী মুসলিম। আর তোমার চাচা 5 কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে, তাকে তোমার বাপকে গরু জবাই করে খাওয়াইলে, বেটা পাগল হয়ে গেছে, ধর্ম বোকা হয়ে গেছে। ফরিদপুরে এসে, মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। সাবধান থাকুন, যা বলছি সেই কথার 19-20 করা অসম্ভব, তবে আমি মানুষ। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি, যে বিজ্ঞাপন পোস্টারে লিখে দিবেন যে আমি অমুক অমুক, আমি পরিচালক এই, এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি লিখবো কাগজে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। বেশি প্রমাণ হয়ে যায় যদি, আমি কথা বলবো না জাতির সামনে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি দিতে আসুন। বিদআত নেকির কাজ, এই যে করলেন, বাপের নামে গরু জবাই করে দিলেন, এটা বিদআত। নির্ধারিত দিনে করলেন, এটা শিরক। ওই দিনে করলেন কেন? ওই দিনে কি আছে?
শিরক বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক বেদাত দুইটাই মানুষের ধারণায় নেকির কাজ। গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে, বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে 10টা টাকা দাও গো, মাজারে 10টা টাকা দাও। মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে। মাজারে যে কি হয়েছে সেটাই বোঝে না, আগে পিটিয়ে একাকার করে দিল মনে হয়। আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে। মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না। মাজারে যে আছে সে বেঁচে গেছে, তার কি প্রমাণ আপনার কাছে? একজন সাহাবী, মহিলা সাহাবী উসমান ইবনে মাজুনের প্রশংসা করেছিলেন, খুব পরহেজগার মানুষ দেখে।